আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমাদের সেকেন্ড পার্টে আমরা নতুন দুটো জিনিস ইন্ট্রোডিউস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা হলো মাদি ভার্বস বা অতীত 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 ক্রিয়া, অতীত পাস্ট টেন্সের, আর চারটে প্রোনাউন, চারটে ভার্ব, চারটে প্রোনাউন। আমরা চেষ্টা করব যাতে এটা সহজ করা যায়। আচ্ছা, সে বেরিয়েছিল, সে বেরিয়েছিল, হি ওয়েন্ট আউট অর হি এক্সিটেড, এ ধরনের যদি থাকে, হি অর শি আপনার, তো মহিলাবাচক এবং পুরুষবাচক এটার ভাবটা আমরা দেখব। আচ্ছা, অতীত ক্রিয়া, অতীত ক্রিয়ার আরবি শব্দটা হলো মাদি। মাদি মাদি কথাটা আমরা অনেক ইউজ করব আস্তে আস্তে। আমরা অতীত, মাদি এবং পাস্ট টেন্স, এটা সমার্থক। অতীত, মাদি এবং পাস্ট। আচ্ছা, এটা কাজটা শেষ হয়ে গেছে। কাজটা কখন আরম্ভ হয়েছিল আমাদের এখন নাও জানা থাকতে পারে, কিন্তু কাজটা শেষ হয়ে গেছে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আচ্ছা, তো এই শব্দটা হলো খরাজা। খ, র, যা, তিনটের উপরেই জবর আছে, খরাজা আপনারা। আচ্ছা, এই শব্দটা আমাদের মুখস্থ করা ছাড়া কোনো অপশন নাই। আমরা আস্তে আস্তে স্লোলি স্লোলি মুখস্থ করব। এই সেমিস্টারে আপাতত আমরা চারটে ভার্ব দিয়ে আরম্ভ করছি। খরাজা, খরাজা। আচ্ছা, এটার পুরুষবাচক খরাজা, সে বেরিয়েছিল বা তিনি বেরিয়েছিলেন, হি এক্সিটেড অর হি ওয়েন্ট আউট। আর মহিলাবাচক হবে একই জিনিস, খরাজা, খরাজা থেকে আমরা কাট পেস্ট করলাম এবং এর সাথে আমরা তা যোগ করলাম, তার উপরে সুকুন, খরাজাত, খরাজাত, খরাজা এবং খরাজাত। আচ্ছা, আমরা একজন লার্নিং পার্টনার চাচ্ছি, আসিফ। আচ্ছা, আপনি পার্টিসিপেট করেন। আচ্ছা, খরাজা, খরাজাত, আপনি একটু পড়েন, খরাজা, খরাজাত, খরাজা খরাজাত, খরাজা, খরাজাত, খরাজা খরাজাত। খরাজাত। আচ্ছা, আপনার এই খরাজা এটা মুখস্থ করা ছাড়া কোনো অপশন নাই, আপনি টোটালি মুখস্থ করে ফেলবেন। খরাজা, খরাজাত। সে বেরিয়েছিল, আপনার খরাজা হলো সে পুরুষ বেরিয়েছিল, খরাজাত জি, সে মহিলা। বা তিনি মহিলা বেরিয়েছিলেন জি, আপনার, এটা। আচ্ছা, আমরা নেক্সট শব্দটা নিয়ে আসবো। আচ্ছা, এই যে তা যেটা আমরা দেখতেছি আপনার পিঙ্ক কালারের তা, এই তাটা জি। হলো এর একটা নাম আছে আপনার, তা ফর লেডিজ, তা ফর লেডিজ। তারপর আর লেডি। আরবিতে হলো তানিসি, তাও তানিসি। আমরা তানিসিটা আমরা পরে করব, আমরা এখনই দরকার নেই। আপনি শুধু মনে রাখবেন যে এই লেডিজ তা আপনার ইংরেজিতে যেমন হি থেকে সি করার জন্য আপনি এস যোগ করে দেন, হির আগে একটা হির বাই একটা এস দিয়ে দেন, তো সেরকম আমরা ভার্বটা খরাজার বায়ে একটা তা সুকুন যোগ করে দিছি। এই তা দিয়েই আমরা মহিলাবাচক বোঝাচ্ছি আমরা। এই তাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা সে গিয়েছিল, এটার আরবি হলো জাহাবা, জাল, হা, বা, জাহাবা। আপনার এটাও মুখস্থ করা ছাড়া কোনো অপশন নাই, কিন্তু বাকিটা মুখস্থ করা না করলেও চলবে, আপনার যদি মনে থাকে কিভাবে করবেন আপনি। আচ্ছা, তিনি মহিলা গিয়াছিলেন, এটা কি হতে পারে বলে মনে হয় আপনার? তিনি মহিলা গিয়েছিলেন, প্রথমে কাট পেস্ট, ফার্স্ট পার্ট জাহাবাত, জাহাবত। জাহাবাত, হ্যাঁ, তা হবে, তা যোগ হবে জাহাবাত। ওকে, জাহাবাত, তিনি মহিলা গিয়েছিলেন। আচ্ছা, আমরা আরেকটা নিয়ে আসবো, সে ঢুকেছিল, হি এন্টার্ড, হি এন্টার্ড অথবা শি এন্টার্ড, এটা দাখালা, দাখালা, দা, খ, লা, দাখালা, আমরা দাখালাও বলি আমরা। কারেক্ট উচ্চারণ হবে দা, খ, লা। আচ্ছা, এই ক্লাসের জন্য দাখালা হয়েছে। আচ্ছা, এটা তিনি মহিলা ঢুকেছিলেন, তিনি মহিলা প্রবেশ করেছিলেন, এটার আরবি কি হতে পারে? دخلت. দাখাল, মুখালাত। দাখালাত, দ্যাটস গ্রেট, দাখালাত। আচ্ছা, আচ্ছা, তারপরে হলো আমরা আরেকটা ভার্ব নিয়ে আসবো। আচ্ছা, সে বসেছিল, সে বসেছিল, পুরুষবাচক হলো জালাসা, জিম, লাম এন্ড সিন, জালাসা। আর এটার মহিলাবাচক কি হতে পারে? তিনি বসেছিলেন, জালাসাত। জালাসাত। আপনার একেবারে সোজা কনসেপ্ট, যাতে অ্যাবসার্ড কোনো প্রবলেম নেই, আমরা একটা একটা করে বাড়াবো। আচ্ছা, আমাদের চারটে ভার্ব, আপনারা একজন এই চারটে ভার্বই একবার পড়েন, পড়বেন এইভাবে, খরাজা, খরাজাত, জাহাবা, জাহাবাত
এভাবে পড়বেন, পড়েন। খরাজা খরাজাত, হ্যাঁ, তারপরে খরাজা খরাজাত, জাহাবা জাহাবাত, দাখলা দাখলাত, জালাসা জালাসাত। দ্যাটস ওয়ান্ডারফুল। আপনার এটাই হলো আমাদের এই সপ্তাহের কাজ। আপনার এই 8টা শব্দ প্র্যাকটিক্যালি 4টা থেকে এক্সটেনশন 8টা হয়ে যাচ্ছে। আপনার একদম বানান সহ মুখস্থ করে ফেলবেন। আমাদের আমাদের বহুবার লাগবে। আমরা আস্তে আস্তে কিছু শব্দ ভান্ডার বাড়াবো, সেটারই একটা প্রচেষ্টা। আচ্ছা, তো এটা গেল 4টে ভার্ব। এই 4টেই আমাদের অতীত ক্রিয়া বা পাস্ট টেন্স, আরবিতে মাদি। আপনার আমাদের নতুন কনসেপ্টটা হলো যে পুরুষবাচক ভার্বটার পরেই হির পরেই আপনার খোলা তা এবং সুকুন যোগ করে দিলে মহিলাবাচক হয়ে যায়। এটাই মনে রাখবেন সবকটা ভার্বের ক্ষেত্রেই। আপনার কোরআনে অ্যাপ্রক্সিমেটলি 1500 ভার্ব আছে। 1500 ভার্বের সবকটাতেই একই রুল। আপনার রুলটা আমাদের জন্য দারুণ ইম্পর্টেন্ট। ওকে, আমরা নেক্সট যেতে যাচ্ছি আমরা। আচ্ছা, নেক্সট 4টে হলো প্রিপোজিশন। আপনার প্রিপোজিশন বাংলা হলো পদান্বয়ী অব্যয়, আরবিতে হলো জার। আমরা জার কথাটা ইউজ করব আস্তে আস্তে। আপাতত প্রিপোজিশন দিয়ে আমরা চালাবো। প্রিপোজিশন আমরা সংক্ষেপে লিখবো পি, যখন লেখার দরকার হবে তখন আমরা পি, ক্যাপিটাল পি লিখে আমরা বুঝবো যে এটা প্রিপোজিশন। আর প্রোনাউনের ক্ষেত্রে আমরা PRON লিখবো, দ্যাট উইল বি কামিং লেটার অন দেয়ার। আচ্ছা, তো প্রিপোজিশনে বা জার বা পদান্বয়ী অব্যয়। আচ্ছা, একটা হলো হইতে বা ফ্রম, এটার আরবি হলো মিন। আর এরপরে হলো দিকে, টু, এটা হলো ইলা। 3 নম্বর হলো মধ্যে, ইন, এটা হলো ফি। 4 নম্বর হলো উপরে, অন, এটা হলো আলা। তো 4টে ভার্ব আমাদের, 4টে প্রিপোজিশন আমাদের মুখস্থ করে ফেলা লাগবে। জেরিন, আপনি কি একটু পড়বেন শুধু ভার্টিক্যালে মিন, ইলা, ফি, আলা, এই 4টে শব্দ? জি স্যার। মিন ইলা ফি আলা। আচ্ছা, এই 4টে শব্দ এর সাথে মিনিটে দেওয়া আছে। আপনারা আস্তে আস্তে করে ফেলবেন। 4টে ভার্ব আর 4টে প্রিপোজিশন। আচ্ছা, প্রিপোজিশনের পরে আমরা অল্প একটু কাজ করব। প্রিপোজিশনের পরে আমাদের একটু কাজ আজকের লেসন নাম্বার 4। আমরা এখন লেসন নাম্বার 4-এ চলে যাচ্ছি। প্রিপোজিশন lesson number 5, sorry, not lesson number 4, lesson number 5. Preposition makes the next word মাজরুর। প্রিপোজিশন পরের শব্দটাকে মাজরুর করে দেয়। এর ইমিডিয়েটলি পরে যে শব্দটা বসবে সেটাকে মাজরুর করে দেয়। আমরা এক্সাম্পল দিয়ে দেখব। আর মাজরুরের মূল আলামত প্রান্তিক জের, এটা আমরা পুরনো পড়ছি। মাজরুরের মূল আলামত প্রান্তিক জের। তাহলে হলো দুটো জিনিস আমাদের মনে রাখা লাগবে, যে প্রিপোজিশন পরের শব্দটাকে মাজরুর করে, প্রিপোজিশন পরের শব্দটাকে মাজরুর করে, আর মাজরুরের মূল আলামত প্রান্তিক জের। এটুকুই মনে রাখলে চলবে আপনাদের। আর কোনো রুল নাই, আপনার প্রিপোজিশনের আর কোনো রুল নাই, একেবারেই সিম্পল এবং কোনো ব্যতিক্রমও নাই। এটা শব্দটাকে মাজরুর করবেই। মিন প্লাস বাইতুন। মিন হলো প্রিপোজিশন, এটার মিনিং হলো হইতে বা ফ্রম। আর বাইতুন মানে হলো একটা বাড়ি। তাহলে আমরা যদি করি মিন বাইত থাকলো, আমরা এখন কি করব? আমরা প্রিপোজিশন মিন পরের শব্দটাকে মাজরুর করে। তাহলে মিনের পরের শব্দটা আছে বাইত আছে, কি হবে এখন আপনি বলেন? বাইতিন। হ্যাঁ, বাইতিন। আচ্ছা, বাইতিন হলো কেন? দুটো জের হলো কেন? ওই যে দুটো পেশ থাকার কারণে। দুটো পেশ ছিল সেজন্য। আচ্ছা, আর মিন আল বাইতু এক কনসেপ্টে আপনারা একজন আনসার করেন, এটা রেজাল্ট কি হতে পারে? মিন প্লাস আল বাইতু কি হতে পারে? মিন আল বাইতি। আমরা পড়বো হলো মিন আল বাইতি শব্দটা, প্রিপোজিশনটা মিন আমরা
ছন্দের জন্য আমাদের যে জের যেটা দেখে সার্কেলের উপরে জের যেটা, সরি জবর যেটা দেখতেছে, এই জবরটা হলো ছন্দের জের। আচ্ছা, তো মিনই থাকবে, কিন্তু আমার পড়ার জন্য মিনাল বাইতি করবো, কিন্তু নিচেরটা হলো মিন বাইতিন, উপরেরটা হলো মিনাল বাইতি। আচ্ছা, মিন মানে হইতে, বাইতুন মানে হলো বাড়ি। আচ্ছা জেরিন, আপনি বলেন এই নিচেরটার মিনিং কি হবে? নিচেরটা এবং তারপরে বলেন পরেরটা, উপরেরটা। মিন বাইতিনের মিনিং এটা এটা হচ্ছে বাড়ি, মানে নির্দিষ্ট না। ও না, সরি, বাড়ি থেকে, এখানে এর জের, জের বাড়ি, বাড়ির, বাড়ির হইতে আর কি, বাড়ির, বাড়ি নিচেরটা মিন বাইতিন। বাড়ি থেকে, হ্যাঁ, একটা বাড়ি বাড়িতে থেকে, থেকে, হ্যাঁ, থেকে হইতে, থেকে হইতে, হ্যাঁ, একটা বাড়ি, একটা বাড়ি হইতে, হ্যাঁ, একটা বাড়ি, বাইতিন যে কোনো যেহেতু একটা বাড়ি একটা থেকে, বাড়ি, যে কোনো একটা, মানে অদৃষ্ট, অনির্দিষ্ট। আর মিনাল বাইতির মিনিং কি হতে পারে? মিনাল বাই নির্দিষ্ট একটা বাড়ি হতে, বাড়িটি হইতে, নির্দিষ্ট একটা বাড়ি, বাড়িটি হইতে হইতে, বা বাড়ি থেকে, বাড়িটি থেকে, বাড়ি বাড়িটা থেকে থেকে, অথবা বাড়ি হইতে, house ফ্রম দ্য হাউস, ফ্রম দ্য হাউস। from the house. নিচেরটা হলো ফ্রম এ হাউস, ফ্রম এ হাউস, আর উপরেরটা হলো ফ্রম দি হাউস। আপনার একটা বাড়ি থেকে, আর উপরেরটা হলো নির্দিষ্টটা হলো এক বাড়িটা থেকে, বাড়িটা থেকে, A house or from any house. এ হাউস এন্ড দি হাউস। আচ্ছা, আমরা পরেরটাতে From যাই। a house or from any house. no, from the house. আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা 2 নম্বরে যাচ্ছি। আমরা ইলা প্লাস মাদ্রাসাতুন। আচ্ছা, এবার কে কাজ করবেন বলেন? আপনারা একজন কাজ করবেন, কে করতে চান? মাদ্রাসার দিকে, ইলা কে বলবেন? মাদ্রাসাতুন, ইলা Either মাদ্রাসাতুন, in. একজন বলেন, কে বলতে চান বলেন, একজন ভলান্টিয়ার। লুৎফুল হক। লুৎফুল হক, আপনি থাকবেন, আপনারা শুনবেন। আপনার লুৎফুল হক ভুল করলে আমরা আপনাদের কাছে আসবো। আই হোপ লুৎফুল হক আপনি কারেক্টলি করবেন। ইলা প্লাস মাদ্রাসাতুন, ইলা হলো আমাদের প্রিপজিশন, ইলা হলো টু, আর মাদ্রাসাতুন হলো মাদ্রাসা, স্কুল। আচ্ছা, আচ্ছা, আমাদের ইলা হলো প্রিপজিশন, প্রিপজিশনের কাজটা হলো পরের শব্দটাকে মাজরুর করবে। আপনি করেন, এখন কি হবে? ইলা মাদ্রাসাতিন হবে, মাদ্রাসাতিন, আপনার ইলা মাদ্রাসাতিন। মিনিংটা কি হতে পারে? মিনিংটা হচ্ছে একটি মাদ্রাসা হতে। ইলা হলো টু, দিকে, একটি মাদ্রাসার দিকে, একটি মাদ্রাসার দিকে, যে কোনো একটা মাদ্রাসা, যে কোনো একটা মাদ্রাসার দিকে। আই এম গোইং টু এ স্কুল। আচ্ছা, এরপরে আপনি করেন লুৎফুল, আপনি করেন হলো ইলা প্লাস আল মাদ্রাসা তু, ইলা প্লাস আল মাদ্রাসা তু করেন আপনি। এটা হবে ইলাল মাদ্রাসাতি, ইলাল মাদ্রাসাতি, ইলাল মাদ্রাসাতি। মিনিংটা বলেন, ইলাল মাদ্রাসাতি। মিনিংটা হচ্ছে স্কুলের দিকে, স্কুলটির দিকে, স্কুলটির দিকে, টু দা স্কুল, টু দা স্কুল। নিচেটা হলো টু এ স্কুল, আর উপরেরটা হলো ইলাল টু দা স্কুল, মানে স্কুলটির দিকে। আচ্ছা, আপনি একটু চেষ্টা করবেন একটা জিনিস, যে সে স্কুলের দিকে গিয়েছিল, যাওয়া হলো, সে গিয়েছিল, আরবি কি? সে গিয়েছিল যাহাবা। আপনি বলেন হি ওয়েন্ট টু দা স্কুল, এটার আরবি বলেন হি ওয়েন্ট টু দা স্কুল, টু দা স্কুল। ইলা, সরি, যাহাবা ইলাল মাদ্রাসাতি। ওকে, দ্যাটস গ্রেট। আপনি বলেন হি ওয়েন্ট টু এ স্কুল, হি ওয়েন্ট টু এ স্কুল। যাহাবা ইলা মাদ্রাসাতিন। 3 নম্বরটা লুৎফুল আপনি করেন। ফি প্লাস ফাসলুন, ফাসলুন হলো ক্লাসরুম। এটা কি হতে পারে আপনার? হ্যাঁ, ফি ফাসলিন। আচ্ছা, আবার আমাদের একই কাজ, ফি প্লাস আল ফাসলু, এটা কি হতে পারে? ফিল ফাসলি, দ্যাটস গ্রেট। আপনি এখন বলেন প্রবেশ করা হলো টু এন্টার, হি এন্টার্ড হলো দাখালা, হি এন্টার্ড, আর শি এন্টার্ড হলো দাখালাত। আপনি বলেন
He entered into the classroom. He entered into the classroom. তিনি ক্লাসরুমটির মধ্যে নির্দিষ্ট ঢুকলেন। দাখালা ফিল ফাসলি। আচ্ছা, দ্যাটস গ্রেট। আপনি বলেন she entered into the classroom. She entered into the classroom. দাখালাত ফিল ফাসলি। ওকে লুৎফুল ভাই, আপনি যেগুলো করলেন সেটা আমরা পড়বো হলো পরের সেমিস্টারে রিডার নাম্বার 3 তে। তো আমরা এটা জাস্ট ইন্ট্রোডিউস করলাম যা, এবং আপনারা খুব সাকসেসফুলি আপনারা এটা করতে পারলেন। দ্যাটস রিয়েলি সামথিং গ্রেট। তো আমরা একটু করে ফেলবো, আমরা এই সেমিস্টারে ভার্বের 3 নম্বর বইয়ের থেকে কিছু কিছু জিনিস আমরা নিয়ে আসবো, যাতে 3 নম্বর বইটা আমাদের কাছে একেবারে সহজ বলে মনে হয়। আচ্ছা লুৎফুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। 4 নম্বর করবেন আপনি। মাকতাবুন, মাকতাবুন মানে হলো টেবিল। মাকতাবুন হলো একটা টেবিল বা একটা ডেস্ক। আলা হলো উপরে, আলা হলো উপরে, আলা। তো আমরা এটা করতে চাচ্ছি, এটা কি হতে পারে আপনার বলেন? আলা মাকতাবি। আমাদের এখানে ডাইনে আছে কিন্তু মাকতাবুন, আলা মাকতাবিন, মাকতাবিন। জি, আলা মাকতাবিন, আলা মাকতাবিন। আচ্ছা, প্রিপোজিশন কি করে আপনার? প্রিপোজিশন মাজরুর করে দেয়। কাকে মাজরুর করে? যেই ওয়ার্ডটার আগে বসছে সেই ওয়ার্ডটাকে মাজরুর করে দেয়। মাজরুর করে দেয়। মাজরুরের মূল আলামত কি? প্রান্তিক জের। প্রান্তিক জের। আচ্ছা, দ্যাটস গ্রেট। তাহলে আলা মাকতাবিন, এটার মিনিং কি হতে পারে? আলা হলো উপরে, মাকতাবিন হলো টেবিল। টেবিলের উপরে, একটা টেবিলের উপরে, অন আ টেবল। অন এ টেবল। আচ্ছা, আপনি পরেরটা করবেন আলা প্লাস আল মাকতাবু, আলা প্লাস আল মাকতাবু, আলা আল মাকতাবি, আলাল মাকতাবি। আচ্ছা, তো আপনি এখন বলেন, দুটোর মিনিং বলেন। আলা মাকতাবিন মিনিং কি আর আলাল মাকতাবি মিনিং কি? আলাল মাকতাবি যেটা, ওইটা অন আ টেবল, অন দি টেবল, সরি, অন দ্য টেবল। হ্যাঁ, অন দ্য টেবল। আর আলা মাকতাবিন যেটা অন আ টেবল, অন আ টেবল। আচ্ছা, আপনি একটা সিম্পল একটা করেন। কলমটির আরবি কি? কলমটির আরবি কলামুন। আচ্ছা, আর দি পেন, কলামুন এ পেন, দ্য পেন। ওকে, হ্যাঁ, এ পেন। আর দি পেন, আল কালাম, আল কালামু, আল কালামু। আমি যদি বলি আল কালামুন, তাহলে এটা রাইট অর রং? আল কালামুন রং। কেন রং? আল এবং তানবিন একসাথে হয় না, বন্ধু নয়। আচ্ছা, ঠিক আছে, ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা, এখন বলেন আপনি, দি পেন ইজ অন দ্য টেবল। দি পেন ইজ অন দ্য টেবল। আরবিতে ইজ লাগে না, ইজ লাগে না। দি পেন ইজ অন দ্য টেবল। দ্য পেন আলাল মাকতাবি, আল কালামু, কালামুন আলাল মাকতাবি, আল কালামু, আল কালামু, আল কালামু আলাল মাকতাবি। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ তাআলা আপনাদের ভালো করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।